আসসালামু আলাইকুম। বাংলাদেশে আমরা একটি কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছি। যখনই কোনো অপরাধীকে আমরা ধরি, তখন আপনি দেখবেন সেই অপরাধীকে নিয়ে সে কোন দল করত, সে কোন দলের, এটা নিয়ে সবচেয়ে বেশি আমাদের সম্প্রচার মাধ্যম, আমাদের মিডিয়াগুলো সোচ্চার থাকে। কিন্তু কোন মামলায় কোন অপরাধের কারণে তাকে ধরা হয়েছে এই বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে না। ফলশ্রুতিতে যখন এটা দলীয় একটি প্রভাবের মাধ্যমে একজন অপরাধীকে ধরবার পরে আমরা বলছি এটা অমুক দলের অমুক অপরাধী, তখন এটা আমাদের সকলের জন্য একটি সমস্যা তৈরি হয়ে যায় এবং একটা ইগোস্টিক প্রবলেমে আমরা সবাই ভুগি, যে কারণে আমরা মনে করি অমুক দলের অমুক ব্যক্তির, এই কারণে তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে, অথবা তাকে ছাড়াতে হবে, অথবা তার বিরুদ্ধে অপপ্রচার করতে হবে। কিন্তু যদি আমরা চিহ্নিত সন্ত্রাসীকে, চিহ্নিত অপরাধীকে নির্দিষ্ট মামলার মাধ্যমে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসি এবং সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়া তৎপর থাকে, ওই চিহ্নিত সন্ত্রাসী এবং সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে কোন কোন দলের কোন কোন নেতা তদবির করতে আসছে তার বিরুদ্ধে যদি প্রতিবেদন তৈরি করা হয়, তার বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ তৈরি করা হয়, তাহলে অপরাধের পরিমাণ কমে যাবে। কিন্তু আমরা প্রথমেই এটাকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত ইসলাম এই ধরনের বিভিন্ন অবয়ব তৈরি করে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করি যেখানে তখন দলগুলো তাদের স্বার্থে, তাদের ইন্টারেস্টে ওই ব্যক্তিকে সালাবার জন্য মরিয়া হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে আমরা যে সমস্ত অপরাধ দেখছি, অপরাধের ধরনগুলো চিহ্নিত করা হচ্ছে এবং প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে মিথ্যা এবং বানোয়াট এবং কল্পকাহিনীর মাধ্যমে বিভিন্ন দলকে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে দেখা গিয়েছে ওই দলের সংশ্লিষ্ট অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। এটা এক ধরনের হীনমন্যতা। একটি দলকে সরাসরি দায়ী করে সেই দলকে সামাজিকভাবে এবং জনসম্মুখে হেয় করবার যে জঘন্যতম প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে রক্ষা পেতে হলে এবং জাতিকে প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে হলে অবশ্যই তাকে প্রথমে যে কাজটি করতে হবে, রাজনৈতিক পরিচয় পরিহার করে সংশ্লিষ্ট সন্ত্রাসীকে, সংশ্লিষ্ট অপরাধীকে সংশ্লিষ্ট আইনের আওতায় চিহ্নিত করে তাকে হাইলাইট করতে হবে। সে এই মামলায় অভিযুক্ত, এই